প্রতিটি মানুষের এই ভিডিওটি একবার হলেও দেখা দরকার। আপনিও কি চিকেনের নাম শুনে খুশিতে দিশাহারা হয়ে যান, আপনার মুখে পানি আসতে শুরু করে? তো ভাইয়া, এই ভিডিওটি আপনার জন্যই। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু দেখাতে চলেছি যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার জীবনের অর্ধেক সমস্যা তো আজকের এই ভিডিওর মাধ্যমেই সমাধান হয়ে যাবে। নানা বন্ধুরা, আপনারা যেমনটা ভাবছেন এমনটা না। আমি আপনাদের পার্সোনাল প্রবলেমের কথা বলছি না, বরং আমি বলছি আপনাদের স্বাস্থ্যের কথা। আপনাদের স্বাস্থ্য কিভাবে খারাপ হয় এবং কেন হয় এবং তা থেকে মুক্তির উপায় কি, এই কথাগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি। তো বন্ধুরা, আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আমাদের এমএস টিভির আজকের ভিডিওটি। আর এরই মধ্যে আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এমএস টিভি। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে আলু, পেঁয়াজ, টমেটো খাবার উপযুক্ত করার জন্য 4 থেকে 8 মাস সময় লাগে। আর যদি পশু এবং মাছের কথা বলি তো তাদেরও বড় হতে অনেক সময় লাগে। কিন্তু এমন একটি জিনিস আছে যা কিনা অনেক সহজেই মাত্র 2 মাসের মধ্যে বড় হয়ে যায়, আর সেটি হলো আমার আপনার প্রিয় চিকেন। জি হ্যাঁ বন্ধুরা, চিকেনকে আপনি অনেক মজা করে খান। সেই চিকেনকে বড় হতে বেশি সময় লাগে না। আর এমনটা কেন হয় এটি আজ আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনি আমাকে এটি বলুন যে আপনাকে কি অনেক বেশি উগড়ে মেজাজি মনে হয়? আপনার কি এটা মনে হয় যে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার ফ্যাট 2 থেকে 4 গুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে? আপনার শরীরে কি দাউদ চুলকানির মতো সমস্যা আছে? আপনার ঘরের ছোট বাচ্চার বয়স অনুযায়ী কি তাকে দেখতে অনেক বড় লাগছে? বন্ধুরা, এর থেকে কোনো একটা সমস্যা যদি আপনার থেকে থাকে বা আপনার পরিবারের কারো থেকে থাকে, তাহলে তো আপনার আমার প্রতিটা কথাই ভালোভাবে শুনতে হবে। আমি সবার প্রথমে আপনাকে বলবো পোলট্রি ফার্মের সম্পর্কে। পোলট্রি ফার্মে যেভাবে মুরগিকে রাখা হয়, তাদের এই অবস্থা দেখে আপনি চিকেন খাওয়া তো দূরের কথা, মানে আপনি মুরগি খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাবেন না। তারপরও মানুষ চিকেনের জন্য এত পাগল, যেখানে কিনা প্রায় আমরা সবাই 2 থেকে 3 দিন পর পরই চিকেন খাই। বন্ধুরা, খাবারের মধ্যে অনেক কিছু মেশানোর ঘটনা আমি আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছি, কিন্তু আজ আমি আপনাদের যা বলতে চলেছি তা একটু অন্যরকম এবং আলাদা। আর যখন আমি আমার নিজের চোখে মানুষের চিকেন খাওয়ার ফলাফল দেখলাম, তখন ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে ফেলি, যা দেখার পর আপনাদের নিজেদেরও অনেক উপকার হবে। এজন্য অনেক গুরুত্বপূর্ণ কথা এটা যে জায়গায় মুরগিগুলোকে রাখা হয় সেই জায়গাগুলো অনেক নোংরা থাকে, মানে একটি জায়গায় অনেকগুলো মুরগিকে ফেলে রাখা হয়। এছাড়াও আপনি অনেকবার এটি শুনে থাকবেন যে মুরগিকে তাড়াতাড়ি বড় করার জন্য হরমোনাল ইনজেকশন দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি। নয়তো আপনি এটা বলুন যে মাত্র 2 মাসের মধ্যে একটি মুরগি কিভাবে খাবার উপযুক্ত হয়ে যায়। আর এজন্যই আমাদের কম বয়সে অনেক বেশি বয়স্ক মনে হয়। আমাদের শরীরে বয়স্ক ছাপ চলে আসে এই হরমোনাল ইনজেকশনের কারণে। এই হরমোনাল ইনজেকশন যখন মুরগিকে দেওয়া হয়, সেই ইনজেকশনের প্রভাব যে মানুষটি খায় মুরগি তার উপরে গিয়ে পড়ে। এটা ঠিক এরকম, যখন কিনা আমরা বাজার থেকে কোনো ফলমূল কিনে আনি, তখন তা আমরা অনেক খুশি হই এবং সেই খুশিতে খাই। আর খাওয়ার সাথে সাথে আমরা এটাও চিন্তা করি যে এই ফলে কি ফরমালিন দেওয়া আছে বা অন্য কোনো মেডিসিন, যা কিনা আমাদের শরীরকে অনেক ক্ষতির মুখে ফেলে দিতে পারে। ঠিক এরকমভাবে মুরগিতেও বিষাক্ত মেডিসিন দেওয়া থাকে, যা কিনা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যখন কিনা মুরগিকে বাঁচানোর জন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। আপনি একবার ভাবুন তো, যখন অনেকগুলো মুরগিকে একসাথে রাখা হয়, তখন মুরগিগুলো থেকে কিছু মুরগির অসুখ হয়, যারা একসাথে থাকার কারণে সেই অসুখ অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সাথে সাথে অনেক মুরগি মারা যায়। আর এই কারণে খামারিদের অনেক লোকসানের শিকার হতে হয়। আর এই জন্যই ওনারা মুরগিকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে থাকে, যেন মুরগিগুলো অসুখ থেকে বাঁচতে পারে। কিন্তু এটি দেওয়ার কারণে মুরগির তো অসুখ হয় না, তবে সেই অসুখ গিয়ে পড়ে মানুষের উপরে, মানে সেই অ্যান্টিবায়োটিক ইনজেকশনের প্রভাব পড়ে মানুষের উপরে। এখন হয়তো আপনি এটা বলবেন যে এইসব কারণে কি আমরা এখন চিকেন খাওয়া ছেড়ে দেব? তো বন্ধুরা, সমাধান কখনো কোনো জিনিসকে ছেড়ে দিলেই হয় না, বরং এটিকে সংশোধন করতে হয়। আর এই জন্য আমি আপনাকে বলবো যে সবসময় দেশি মুরগি খাবেন। আর দেশি মুরগি খেলেও সেই মুরগি খাবেন যে মুরগিতে কিনা কোনো প্রকার মেডিসিন দেওয়া হয়নি, মানে প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়েছে যে মুরগিগুলো। তো বুঝতেই পারলেন যে আমাদের সবারই এই ফার্মের মুরগি খাওয়া ছেড়ে দেওয়া উচিত। আমাদের দেশি মুরগি খেতে হবে বা সেই মুরগি খেতে হবে যে মুরগি পালন করতে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ইনজেকশন বা কোনো প্রকার মেডিসিন দেওয়া হয়নি। তবে এই খাবার সম্পর্কে আমি আপনাদের আরও একটি ফ্যাক্ট বলি।
আপনি ঠিক যেরকম খাবার খাবেন আপনার ব্যবহারও ঠিক সেরকম হবে, আপনার মেজাজ ঠিক সেরকম হবে, কারণ মেজাজ মানুষের ব্যবহার সব কিছু ডিপেন্ড করে মানুষের শারীরিক সুস্থতার উপরে। তাই আগেরকার মানুষ শুদ্ধ খাবার খেত এবং তাদের আচার আচরণও শুদ্ধ ছিল, কিন্তু আজ আমরা আমাদের খাবারের ধরন বদলে দিয়েছি, আর এজন্যই আমাদের জীবনও পুরোপুরি উল্টে গিয়েছে, যার কারণে এখন ডাক্তারের ক্লিনিকে লম্বা চড়া লাইন দেখতে পাওয়া যায়। আর এমনটা যদি না দেখতে চান তাহলে আমাদের সবার প্রথমে খাবারের উপর ধ্যান দিতে হবে, আর বিশেষ করে এরকম কেমিক্যালযুক্ত খাবার খাওয়া একদমই বাদ দিতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে আপনার কী মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি আপনার অন্যদের সাথে শেয়ার করা উচিত যাতে করে তারা জানতে পারে এই বিষয়ে এবং তারা সচেতন হতে পারে, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে। আর আপনি যদি আমাদের এমএসটিভির ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনও সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আপনি চাইলে কিন্তু আমাদের এমএসটিভির অন্যান্য ভিডিওগুলো না দেখলে দেখে আসতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আপনাকেও আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য।